ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। গোলামি চলবে কার? আল্লাহ। সিজদা চলবে কার জন্য? নাকি দুর্গা বাবার, দরগা বাবার, তালা বাবার, সালা বাবার, জোট্টা বাবার, মুরগি বাবার, খেতা বাবার? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতের ভিতরে যদি ঘর বানাইতে চাও, জান্নাতের মধ্যে যদি একটু নিজের আশ্রয়ের ব্যবস্থা করতে চাও, দুনিয়ার মধ্যে তোমাদের জন্য এমন কিছু জিনিস আমি রাখলাম, দুনিয়ার মধ্যে এমন কিছু সম্পদ আমি রাখলাম রে দুনিয়ার মানুষ, ওই সম্পদগুলোকে যদি সঠিক ব্যবহার করতে পারো, ওই জিনিসগুলোকে যদি সঠিক ব্যবহার করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দেব। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি মসজিদকে মহব্বত করে, মসজিদকে ভালোবাসে, দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষ মসজিদ নির্মাণ করার কারণে, মসজিদকে ভালোবাসার কারণে, মসজিদকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ এটা এমন একটা জিনিস যে দিকে তাকাইলেই নেকি হয়। সুবহানাল্লাহ। বাবা মা এমন একটা দামি সম্পদ যে দিকে তাকাইলেই নেকি হয়। সুবহানাল্লাহ। আমাদের বাবা মা আছে কার কার? হাত তুলি তো। যাদের বাবা আছে অথবা মা আছে, একজন আছে এক হাত উঠাবেন, আর বাবা মা দুজন থাকলে দুই হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ যাদের বাবা মা আছে তাদেরকে নেক হায়াত দারাজ করো, জোরে বলেন আমিন। আল্লাহ যাদের আব্বা আম্মা নাই তাদেরকে উদখিলাল জান্নাহ, তুমি জান্নাতের মেহমান বানাও, জোরে বলেন আমিন। এবার আজরাইল ডাক দিয়া বলেন আল্লাহ, আরেকজন ব্যক্তির জন্য তো আমার মায়া লাগছিল, সেই ব্যক্তিটা হলো সাদ্দাত। আল্লাহ ডাক দিয়া কয় তোমার সাদ্দাতের জন্য বড় মায়া লাগছে? কয় হ। কই কেন? আমি আল্লাহ এই সাদ্দাতকে বানাইলাম এবং সে দুনিয়ার মধ্যে আমার সাথে রাগ করে জান্নাত বানাইছে, জান্নাতে ঢুকতে পারে নাই তাই রাগ। আল্লাহ রাব্বুল আলামিন কয় ও জি আজরাইল ফেরেশতা শোনো, ওই যে কাষ্ঠ টুকরার মধ্যে যেই সন্তানের জন্ম, যে সন্তানের জন্য তোমার বড় মায়া লাগছিল, যে সন্তানের কাছ থেকে মাকে দূরে সরে নেওয়ার কারণে তোমার বড় মায়া হয়েছিল, ওই সন্তানটা কিন্তু আর কেউ নয়, ওই সন্তানটাই ছিল সাদ্দাত নামক বেঈমানটা। তার মা দুনিয়াতে ছিল না, অভিভাবক ছিল না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদ্দাতকে বড় আদর করে যত্ন করে আস্তে 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 বড় বানাইলাম। বড় বানানোর পরে যখন সাদ্দাত আস্তে আস্তে বুঝ হইল, তার দিমাগ দিয়া চিন্তা কইরা সে আমি আল্লাহর হুকুমের নাফরমানি শুরু করলো, আমি আল্লাহর হুকুমের নাফরমানি শুরু করলো, আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাকে 60 বছর আর 70 বছর যত হায়াতে দিলাম, এই হায়াতের মধ্যে জিন্দেগিতে কোনোদিন আমি আল্লাহর নাফরমানি করবা না। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা কোনোদিন আমি আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করবা না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। গোলামি চলবে কার? আল্লাহ। সিজদা চলবে কার জন্য? নাকি দুর্গা বাবার, দরগা বাবার, তালা বাবার, সালা বাবার, জোট্টা বাবার, মুরগি বাবার, খেতা বাবার? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়াতে কোন মানুষ যদি একমাত্র শিরক মুক্ত ইবাদত করিয়া 60 আর 70 বছরের হায়াত শেষ করে যদি কবরের মধ্যে আসতে পারো রে, ও সুন্দরপুর এলাকার যুবক, কত যুবক প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কত যুবক এরকম হুন্ডার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। 70 বছর হায়াত পাওয়ার পরে মরবে এমন কোনো গ্যারান্টি নাই। কত মানুষ জাহাজ লঞ্চ স্টিমার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বিদ্যুতের দুর্ঘটনায় কত মানুষ মারা যায়। প্রতিদিন ফেসবুক ইন্টারনেট করলে যুবকের লাশের খবর শোনা যায়। এই জন্য দাউদকান্দি এলাকার যুবক হাতে ধরে পায়ে পড়ে বলি, আল্লাহ তাআলা বলেছেন ফামান যুহজিহা আনিন নার
ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার মধ্যে তুমি যতদিনই বেঁচে থাকো না কেন, আল্লাহর হুকুমের নাফরমানি করা যাবে না। আল্লাহর হুকুমের নাফরমানি কইরা যদি দুনিয়ার কোন মানুষকে তুমি সন্তুষ্ট করো, দুনিয়ার কোন মানুষকে যদি তুমি খুশি করো, তাহলে দুনিয়ার মানুষকে খুশি করতে পারবা। কিন্তু আল্লাহ যদি তোমার প্রতি আমার প্রতি নারাজ, আল্লাহ কিন্তু সাদ্দাদের মতো এরকম ভাবে ফেরাউনের নমরুদের মতো ভিক্ষা মেরা জাহান্নামের মধ্যে দেয়া দিবে। আর এই ৬০-৭০ বছরের জিন্দেগি যদি কষ্ট কইরা একটু দুঃখ বেদনা পাওয়ার পরেও যদি আল্লাহর হুকুমের নাফরমানি না কইরা আল্লাহর হুকুমের গোলামি কইরা জিন্দেগিটা অতিবাহিত করা যায়। ও মুরব্বি বাবাজি, দাড়ি পাইকা গেছে, দাড়ি পাকনাওয়ালা মুরব্বিদের আল্লাহর কাছে কেমন সম্মান। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি লিযাশাইবাতিল মুমিন। ও দাউদকান্দি এলাকার মুরব্বি বাবা, আল্লাহর নবী বলেন, যাদের দাড়ি পাইকা গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এই সমস্ত মানুষ যদি চোখের পানি ছাইরা আল্লাহর কাছে বলে, আল্লাহ জিন্দেগিতে কত নাফরমানি করেছি, কত হুকুমের বিরোধিতা করেছি, আল্লাহ তুমি আমার জিন্দেগির সবগুলা গুনাহ মাফ করে দাও। যুবক যদি বলে একবার, মুরব্বি যদি বলে একবার, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে মুরব্বি আল্লাহর কাছে দোয়া করলে, পাকা দাড়িওয়ালা মানুষ আল্লাহর কাছে চাইলে, আল্লাহ এরকম পাকা দাড়িওয়ালা মানুষের দরখাস্ত ফিরাই দিতে বড় লজ্জা পায়। আল্লাহ রাসূল একদিন হাদিসের মধ্যে এক কথা বলছিল যে বুড়া মানুষ জান্নাতে যাইত না। বুড়া মানুষ কি কষ্ট হইতেছে? তো বুড়া মানুষ জান্নাতে যাইত না। তখন বুড়া মন বেজার। আল্লাহ রাসূল তখন বললেন যে আরে বুড়া মানুষ জান্নাতে যাইতো না, তার মানে এটা না যে বুড়া মানুষ কেউ জান্নাতে যাবে না। না, বুড়া মানুষ বুড়া হয়ে জান্নাতে যাবে না, 16-17 বছরের যুবক বুড়ারে বানায় তারপরে জান্নাত দিবে। তাহলে খুশি হয়েছেন তো আপনারা? জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে হলো আমি আল্লাহ তাআলার সাথে জিন্দেগিতে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের মালিক, আপনার আমার মওতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সব কিছুর মালিক। জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আপনার আমার হায়াতের মালিক কে? আল্লাহ। এই জন্যই তো কবি বলেন, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঠিক কিনা? কে দিল রে লতার গাছে বড় বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার ইশারায় ভাদ্র মাসে জমির মাঝে দোলা। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, আমগুলি সব পাকলে পড়ে কেমনে হয় তালাল। ঠিক কিনা? মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, আমগুলি সব পাকলে পড়ে কেমনে হয় তালাল। দিনগুলি সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলা কেমন করে ফুটে। ঠিক না? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়। ঠিক না? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে। হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। ঠিক না? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না বৃদ্ধাঙ্গুলের টিপ, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, অপরদার অন্তরের মা,
আলোচনা গুছাই নিয়ে আসতেছি, সময় বড় সংক্ষিপ্ত। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে মসজিদকে মহব্বত করবে, মসজিদকে ভালোবাসবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে মসজিদকে নির্মাণ করবে, মসজিদকে ভালোবাসবে, মসজিদকে আবাদ করবে, আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য একটা বিল্ডিং তৈরি করবে।